আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, আব্বা আপনি এত নরম হওয়ার কি দরকার? আপনি যদি আমার আগে মারা যান, আমার নিজস্ব ব্যবস্থাপনায় আমি আপনাকে নবীজির পাশে দাফন করার ব্যবস্থা করব। আর যদি আমি আগে মারা যাই, আমি ওসিয়ত করে যাব আপনাকে নবীজির পাশে দাফন করার জন্য। এই কথা বলার পরে আশ্বস্ত হইয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন। ঠিক এই ঘটনার 2 মাস পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজের ব্যবস্থাপনায় আবু বকর সিদ্দিককে নবীজির পাশে দাফনের ব্যবস্থা করছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই যে আবু বকর ইন্তেকালের পরে এইবার খলিফা হইছেন কে? ওমর। খলিফা হইছেন কে? প্রায় 10 বৎসর প্লাস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করছেন। ঠিক ইন্তেকালের 2 মাস আগে আবু বকরের মতো একদিন বিনা নোটিশে যাইয়া উঠছে আয়েশার ঘরে। বিনা নোটিশে পর্দার আড়াল থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আয়েশাকে সালাম দে, আয়েশা ওমরকে সালাম দে। সালাম বিনিময়ের পরে আম্মাজান আয়েশা জিজ্ঞেস করে, খলিফাতুল মুসলিমিন বিনা খবরে আমার ঘরে আসার কারণটা তো বুঝলাম না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয়, আম্মাজান আপনি তো জানেন জীবদ্দশায় আপনার আব্বা নবীজির ডাইনে, ওমর নবীজির বামে। আপনার আব্বা নবীজির বামে, ওমর নবীজির ডাইনে। আমরা দুজন ডাইনে বামে সারাটা জীবন নবীজির আশেপাশে থাকিয়া কাটাইছি। এখন আপনার আব্বা তো যাইয়া নবীজির পাশে শুইয়া গেছেন, আমি ওমরের কি খবর? মনে তো বুঝে না। যদি আপনারা আমাকে ওই জান্নাতুল বকি গোরস্থানে নিয়ে দাফন করেন, তাহলে বরজখের হায়াতটা তো নবীজির পাশে আর থাকতে পারলাম না। এই জন্য আপনার কাছে নবীজির পাশে একটা কবরের জায়গা ভিক্ষা চাওয়ার জন্য আসছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ও দুনিয়ার মানুষ, আমার ঘরের মধ্যে মোট 4টা কবরের জায়গা। এই 4টা কবরের জায়গার মধ্যে একটা কবর তো নবীজির হয়ে গেছে, আর একটা কবর আমার আব্বার হয়ে গেছে। আমি মনে মনে খুশি ছিলাম। আর একটা কবরের কথা নবীজি বলছেন যে একটা কবর সেখানে হযরত ঈসা আলাইহিস সালামের হবে, তাহলে 3টা কবর ফিল আপ হয়ে গেলে আর একটা কবর আমার জন্য থাকবে। আমি যেহেতু আমার ঘর, আমার কবরটা আমার স্বামীর পাশে হবে। আমি আলমে বরজখের হায়াতের মধ্যে আমি আমার স্বামীর পাশে থাকতে পারবো। কিন্তু আল্লাহর ইচ্ছা অন্যরকম। এখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ওমরের মতো মানুষ, আল্লাহু আকবার, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর। এমন মানুষ একটা আমার কাছে একটা জিনিস চাওয়ার জন্য এসেছে, আমার কাছে শরম লাগছে, উনারে আমি খালি হাতে কেমনে ফিরাই। আমি নিজের স্বার্থটা বিসর্জন দিয়া আমি ওমরকে আমার বাবার মতো আশ্বস্ত করলাম, খলিফাতুল মুসলিমিন আপনি যদি আমার আগে মারা যান, আমি আমার নিজস্ব ব্যবস্থাপনায় আপনাকে সেখানে দাফন করার ব্যবস্থা করব। আর আমি যদি আগে মারা যাই, আমি ওসিয়ত করে যাব আপনাকে যেন সেখানে দাফন করা হয়। এই ঘটনার 2 মাস পরে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করছেন। আয়েশা তখনও জিন্দা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজের ব্যবস্থাপনায় ওমরকে সেখানে দাফন করার ব্যবস্থা করছেন। আম্মাজান আয়েশা কয়, ওমরকে দাফন করার পর আমি আগে এতদিন সেই ঘরের মধ্যে বেপরোয়াভাবে ঢুকি পড়তাম। আমার মাথায় কাপড় আছে কিনা, গায়ে কাপড় আছে কিনা সেটার দিকে আমি বেশি লক্ষ্য করতাম না, কারণ একজন আমার আব্বা আর একজন আমার স্বামী। কিন্তু যেই দিন থেকে ওমরকে দাফন করছি, সেই দিন থেকে মস্তক আবৃত করা ছাড়া, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আবৃত করা ছাড়া, ঢাকা ছাড়া আমি আর সেই রুমে ঢুকি না। হায়া মিন ওমর। আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত আহবাব, আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাইছি, এই কাজটা আয়েশা কেন করলো জানেন? কেন করলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ভবিষ্যৎবাণী করে গেছেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ওয়া ফি সুররাতিহি মিন তুরবাতিল্লাতি খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমারু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দেখিও আমি আমার আবু বকর, আমার ওমর, পুরা হাদিসটার তর্জমা করলাম না, দরকার নাই। ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমারু খুলিকনা
মিন তুরবাতিন ওয়াহিদাতিন, আমি, আমার আবু বকর, আমার ওমর, আমরা তিনজন একই মাটির তৈরি, একই মাটির সৃষ্টি। হাত্তা নুদফানা ফিহা, আমরা তিনজন একই মাটিতে দাফন হব, তোমরা দেখিনি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, শেষ পর্যন্ত নবীজির ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়েছে, এরা হয় নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ত্যাগ, এই কারণে উনাদের দুইজনে সেখানে দাফন হয়েছে। আর এতে খুমিনি লানাতুল্লাহি আলাইহি, খুমিনি কয় আবু বকর আর ওমর বলে জবরদস্তি করি, জুলুম করি, সেখানে বলে কবরের জায়গা দখল করছে, বলে নাউযুবিল্লাহ। রসুলের যুগের মানুষগুলা কয় ভাগে বিভক্ত? এক নম্বর, ওই সমস্ত মানুষ যারা নবীজিকে স্বচক্ষে দেখছেন এবং নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে ঈমান এনেছেন, সেই ঈমানটাকে মৃত্যু পর্যন্ত ধরে রেখে ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন, ইনাদের নাম সাহাবী। ইনাদের নাম, আরে যেই কথাটা আমি এখন বললাম, এটা আগামীকাল সকালে অন্যদেরকে বলতে পারবেন তো? ফালইউবাল্লিগি শাহিদুল গায়বা। নবীজির যুগের মানুষ চার ভাগে বিভক্ত। প্রথম ভাগ হইল ওই সমস্ত মানুষ যারা নবীজিকে স্বচক্ষে দেখছেন এবং নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে ঈমান এনেছেন, সেই ঈমানকে মৃত্যু পর্যন্ত ধরে রেখে ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন, উনাদের নাম সাহাবী। কয় নম্বর? সবাই বলেন। দুই নম্বর, ওই সমস্ত মানুষ যারা নবীজিকে স্বচক্ষে দেখছেন কিন্তু নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে ঈমান আনা তাদের ভাগ্যে জুটে নাই, এই মানুষগুলার নাম কাফের। এই মানুষগুলার নাম কাফের। তিন নম্বর, ওই সমস্ত মানুষ যারা নবীজির হাতে হাত দিয়া নবীজিকে স্বচক্ষে দেখে নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে ঈমান এনেছেন কিন্তু ঈমানটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারেন নাই, মৃত্যুর আগে আবার কাফের হইয়া গেছেন, এই কুফারের হালতে মৃত্যুবরণ করেছেন, এদের নাম মুরতাদ। এদের নাম, যুবক ভাইয়েরা, যেহেতু আমরা মুসলমানের সন্তান, মুরতাদ কাকে বলে এই পরিচয় আমাদের জানা থাকতে হবে। কেন? আল্লাহ যেন এইটার থেকে আমাকে হেফাজত করে। ওই সমস্ত মানুষ যারা নবীজিকে স্বচক্ষে দেখেছেন, নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে ঈমান এনেছেন কিন্তু ঈমানটা মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারে নাই, মওতের আগে আবার কাফের হইয়া গেছে, ওই কুফরের হালতে মৃত্যুবরণ করছে, এদের নাম মুরতাদ। কয় প্রকার গেল? চতুর্থ নম্বর, ওই সমস্ত মানুষ যারা নবীজিকে স্বচক্ষে দেখছে, নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে ঈমান এনেছে কিন্তু এই ঈমান আনাটা তাদের বাহ্যিক রূপ, দিলের ভিতরে ঈমান ছিল না। দিলের ভিতরে ঈমান ছিল না। এই মানুষগুলার নাম মুনাফেক। এই মানুষগুলার নাম কি? মুনাফেক। তাহলে নবীজির যুগের মানুষ কয় প্রকার হলো? 4 প্রকার। আমাদের আলোচ্য বিষয় হলো প্রথম প্রকার নিয়া। প্রথম প্রকারের নাম সাহাবী, সাহাবা, আসহাবে কেরাম। সাহাবী, সাহাবা, আসহাব, তিনটার অর্থ এক, শুধু বচন বেশ কম। শুধু বচন বেশ কম। এখন আমরা বুঝতে পারলাম তো নবীজির সাহাবী কাকে বলে? জি বুঝছেন না? বুঝেন নাই? নবীজির সাহাবী কাকে বলে? এই কথাটা ভূমিকা, এইটা মনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীটাকে মহব্বতের ফাউন্ডেশনের উপরে সৃষ্টি করছেন। কিসের উপর? মহব্বতের ফাউন্ডেশনের উপর। গোটা পৃথিবীটা চলতেছে মহব্বতের ধাতুর উপর।
আপনারা মনে করেন শুধু মানুষ মানুষকে মহব্বত করে? না, জীবজন্তু পশু পাখিগুলাও তারা নিজেরা নিজেরা একজন একজনকে মহব্বত করে। আর এই কারণেই গরুর বাছুর গরুর পিছনে পিছনে দৌড়ায়, মুরগির বাচ্চা মুরগির পিছনে পিছনে দৌড়ায়। আমার ভাইয়েরা, এই যে সাপ একটা বিষাক্ত প্রাণী, এই সাপে ডিম থেকে বাচ্চা ফুটায়। যতক্ষণ পর্যন্ত বাচ্চাগুলা স্বয়ং সম্পন্ন না হয় ততক্ষণ পর্যন্ত সাপ তার বাচ্চাগুলাকে পাহারাদারি করে। একটা কুকুর 60টা বাচ্চা দেয়। যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাগুলা নিজে নিজে অ্যাক্টিভ না হয় ততক্ষণ পর্যন্ত কুকুরনি মা এই বাচ্চাগুলাকে পাহারাদারি করে। আপনাদের এলাকায় পুকুর আছে? পুকুর কথা বুঝে না মনে হয়? পুকুর আছে? পুকুরের মধ্যে শোল মাছ আসেনি? শোল মাছ চেনেন আপনারা? শোল মাছে ফোনা দে, ফোনা এক চালানে কতগুলা ফোনা দে? 10টা, কয়েকশো ফোনা দে। এক চালানে কয়েকশো ফোনা দে। আপনারা দেখবেন যতক্ষণ পর্যন্ত এই ফোনাগুলা নিজে নিজে আহার অন্বেষণকারী না হয় ততক্ষণ পর্যন্ত শোল মাছটা এই ফোনাগুলাকে পুকুরের কিনারে কিনারে লইয়া চড়ে। যদি কোনো রকম টের পায় যে পুকুরের পাড়ে একটা বেজি আসছে মাছ ধরার জন্য, মাছ খাওয়ার জন্য, তো মা শোল মাছটা লেজ দিয়া পানির মধ্যে টুপ করে একটা বাড়ি মারে। আর এই বাড়ির সাথে সাথে এই শত শত ফোনা সবগুলা পানির তলায়। ঠিক না বে ঠিক? আরো বুঝাই, কবুতর চিনেন আপনারা? কবুতরে বাচ্চা ফুটায় কোথায়? বাসায়। কবুতরে বাসার মধ্যে বাচ্চা ফুটায়। আপনারা দেখবেন যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাগুলা উড়াল না হয়, নিজে আহার সংগ্রহকারী না হয়, তো কবুতর নি মা বাসার বাহিরে যাইয়া আহার সংগ্রহ করে। মুখের মধ্যে আহার লইয়া বাসায় ঢুকে বাচ্চার মুখের মধ্যে নিজের ঠোঁটটা ঢুকাইয়া বাচ্চারে আহার করা। বুঝে থাকলে বলুন তো কি কারণে? হক জাহারা আজ মোহাব্বত আফরিদ, হক জাহারা আজ মোহাব্বত আফরিদ, আজ মোহাব্বত জুমলা আলম সুদফেদি। আল্লাহু আকবার। আরো একটু বুঝাই। জমিদার একটা ছিল, জমিদার। এই জমিদার এটা এক জোড়া কবুতর পালতো। এক জোড়া কবুতরের মধ্যে একটা পুরুষ একটা মহিলা। আপনাদের এলাকায় পুরুষ কবুতরের কি কয়? ফারা। আর মহিলাটারে ফারি। ও কাছাকাছি। শুদ্ধ বাংলায় পায়রা আর পায়রি বলে, আপনারা পারা আর পারি বলেন। তো জমিদার যে এক জোড়া কবুতর পালে, এক জোড়া কবুতরের মধ্যে একটা পারা আর একটা পারি, বুঝছেননি? হঠাৎ করে একদিন জমিদারের বউটা মারা গেছে। জমিদারের বউ মারা গেছে। ঘটনাক্রমে যেই দিন জমিদারের বউ মারা গেছে ওই দিন কবুতরের বাসার মধ্যে পারি কবুতরটা মারা গেছে। কথা বুঝতেছেন? তাহলে এইখানেও মারা গেল বউ, ওইখানেও মারা গেল বউ। এখানে মারা গেল জমিদারের বউ, আর ওইখানে মারা গেল পারা কবুতরের বউ। বুঝছেন? এবার রাত যখন হইছে, জমিদার রাত্রে 10টা বাজে যে শুইছে, গোটা রাত নাক ডাকিয়া ডাকিয়া ঘুমাইছে। জমিদারের ঘুম ভাঙছে রাত্রের 4টায়। অটোমেটিক ভাঙে নাই,
আরেকটা আওয়াজের ধাক্কায় জমিদারের ঘুম ভাঙছে। আওয়াজটা কিসের? আওয়াজটা হইল ওই পাড়া কবুতরটা বাসার মধ্যে, পারি কবুতর অর্থাৎ তার স্ত্রীকে হারাইয়া বসি বসি বাসার মধ্যে বিলাপ করতেছে। কবুতরের বাসায় বিলাপ, মানুষের মতো না। তো কবুতরের বিলাপের আওয়াজ, এটা গুর 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 গুর, বাসার থেকে বাইরে আওয়াজ আসতেছে না। এই আওয়াজ জমিদারের কানে লাগছে। এই আওয়াজের ধাক্কায় জমিদারের ঘুম ভাঙছে। জমিদার হঠাৎ শোয়ার থেকে উঠে বসি অনুশোচনা করতেছে, হায় রে হায়, আমি কি করলাম? আমি মানুষ, আমি তো আমার বউ হারাইয়া বউয়ের শোকে রাত জাগিয়া বিলাপ করতে পারলাম না। আমি তো নাক ডাকিয়া ডাকিয়া ঘুমাইতেছি, অথচ একটা পাখি, একটা কবুতর, সে তার স্ত্রীকে হারাইয়া ঘুম ভুলিয়া বসি বসি রাত জাগিয়া বউয়ের শোকে বিলাপ করতেছে। কবুতর আমার থেকে আগে চলে গেল, আমি পিছে পড়ে গেলাম। কবুতর তার স্ত্রীকে যে বেশি মহব্বত করে সেটার স্বাক্ষর রাখি গেল, আমি তো পারলাম না। ওয়ামিম্মা শাজানি আন্নানি কুনতু নাইমান উহাল্লিলু মিন ফারতিল কারাবিতা নাসুমি আন্নি আমদাত ওয়ারকা ফি হুসনি আইকিয়াতিন তুরাদ্দিদু মাবকাহা বিহুসনি তারান্নুমি ফালাও কাবলা মাবকাহা বাকাইতু সাবাবাতান বেসউদা শাফাইতুন নাফসা কাবলা তানাদ্দুমি ওয়ালাকিন বাকাত কাবলি ফাহাইয়া জালিল বোকা বোকাহা ফাকুলতুল ফাযলু লিল মুতাকাদ্দিমি। আপনাদেরকে মহব্বত বুঝাইলাম, কিন্তু আসলে আপনাদের জন্য বলি নেই। এখানে অনেক তালাবা আছে, এদেরও কিছু খোরাকের দরকার, এদের জন্য বলছি। তবে হ্যাঁ, কোনো তালাবা যদি বলতে পারে যে এই শেয়ারগুলা কোন কিতাবের, আমি 100 টাকা পুরস্কার দেব। শোনেন শোনেন, ফরিদুদ্দিনের টাকা এত সস্তা না। যদি এত সহজ হইতো তাহলে ফরিদুদ্দিন 100 টাকা দিবে বলতো না। আমি শেয়ার বলছি কয়টা? 60টা। আপনারা যে উত্তর দিলেন মাকামাতে হারিরির মধ্যে আছে, মাকামাতে হারিরির মধ্যে 2টা আনা আছে, বাকি 2টা কোথায়? এইবার বলেন। হ্যাঁ, হাসিয়াটার নাম কি? হ্যাঁ, নাম কি হাসিয়া এটার? হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি। এবার 100 টাকা পাইবে না? দাঁড়াও, এখানে দাঁড়াই বলো, হাসিয়াটার নাম কি? এলম দর্শিনা বা নাদর সফিনা। তোমার কথা ঠিক, হাসিয়া আছে, শুধু হাসিয়াটার নাম বলতে পারলে 100 টাকা পাইয়া গেলা। হ্যাঁ, হযরত মাওলানা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাইহি মাকামাতে হারিরির একটা হাসিয়া লিখছেন। এই হাসিয়াটার নামে হাসিয়া ইদ্রিসিয়া, হাসিয়ায়ে ইদ্রিসিয়া। এই হাসিয়ার মধ্যে আদি ইবনে রেকার 60টা শেয়ারের মধ্যে আল্লামা হারিরি ইস্তেশাদের জন্য 2টা আনছেন, কিন্তু সেখানে একটা জমির আছে, জমিরে মুআন্নাস, ফালাও কাবলা মাবকা হা। এই হা জমির, এটা মুআন্নাস হইল কেন, এটার মর্যাদা কোথায়? এইটা বোঝানোর জন্য হযরত মাওলানা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাইহি উনি হাসিয়ার মধ্যে উপরের 2টা শেয়ারও নিয়ে আসছেন। সেই 2টা শেয়ারের দ্বিতীয় শেয়ারের মধ্যে ওয়ারাকাউ একটা শব্দ আছে, এটা মুআন্নাস। ওয়ারাকাউ মানে কবুতরি, ফারি কবুতর। এই মুআন্নাসের দিকে রাজি হয়েছে ফালাও কাবলা মবকা হা, এই জন্য জমির মুআন্নাস হয়েছে। কিন্তু
আদি ইবনে রাকা এখানে যেই কথাটা বুঝাইতে চাইছেন সেই কথাটা আগেই আমি আপনাদেরকে বাংলায় বলে দিছি। আমার বোঝানোর উদ্দেশ্য হলো শুধু মানুষ মানুষকে মহব্বত করে না, একটা কবুতরও আর একটা কবুতরকে কি করে? মহব্বত করে। কেন? আল্লাহ পাক গোটা সৃষ্টি জগৎটাকে মহব্বতের ফাউন্ডেশনের উপরে সৃষ্টি করছে। হক জাহারা আজ মহব্বত আফরি, আজ মহব্বত জুমলা আলম সদফেদি। এখন আপনাদেরকে আমার বোঝানোর বিষয় হলো 100 টাকা বাবজান, তোমার কথা একেবারে পরিপূর্ণ না হইলেও কাছাকাছি গেছো তো, 100 টাকা দিব, তুমি আমার থেকে 100 টাকা নিয়ে যাই। তারা হাসিয়া পর্যন্ত মোতালা করছে যে বেড়া, এই জন্য তোকে ধন্যবাদ। আল্লামাক আল্লাহু ইলমান নাফিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত ইনসান বানাইছেন নিজেকে প্রকাশ করার জন্য, নিজেকে প্রকাশ করার জন্য। আল্লাহ পাক একটা লুপ্তধন ছিলেন, আল্লাহ পাক ইচ্ছা করলেন নিজেকে প্রকাশ করবেন, এই জন্য আল্লাহ পাক আদমকে বানাইছে আলা সূরাতিহি। যত আল্লাহ পাকের আওসাফ আছে এই সমস্ত আওসাফের প্রকাশ আল্লাহ পাক আদমের মধ্যে দিয়া আদমকে তৈরি করছেন। উদ্দেশ্য হলো আদমের দ্বারাই নিজের বিকাশ ঘটানো। আদম উজতুর লাবে আওসাফে উলুস ওয়াসফে আদম মজহারে আয়াতে উস ইলমে শানো হিলমে শানো লুৎফে শাহ চৌসে তারা চরখাদর আবে রওয়ান। কিছু কিছু কথা ওলামায়ে কেরামের জন্য বলা হয়, আপনারা এগুলা বুঝবেন না, এই জন্য আর আমি বিশ্লেষণ অনুবাদের দিকে যাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান বানাইছেন নিজের প্রকাশ করার জন্য। গোটা মখলুকের মধ্যে মকসদে আসলি হলো ইনসান। এখন ইনসানের মধ্যে তো দিলেন মহব্বত, জীবজন্তু এগুলোর মধ্যে কেন দিলেন? গরু ছাগলের মধ্যে, শিয়াল কুকুরের মধ্যে মহব্বত কেন দিলেন? দুনিয়ার মানুষ এগুলার দিকে তাকাইয়া তাকাইয়া যেন আল্লাহ পাকের মহব্বত শিখতে পারে। আই মুর্গে সেহর ইশক যে পরওয়ানা বিয়ামুজ, আই মুর্গে সেহর ইশক যে পরওয়ানা বিয়ামুজ, কাসোখ তারা জান শুদা ওয়াজ নায়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলাকে আল্লাহর মহব্বত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। বুঝে থাকলে বলুন, নবীজি দুনিয়ার মানুষকে আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন না দেন নাই? জি। ১৬ লক্ষ সাহাবীকে আল্লাহ পাক, ১৬ লক্ষ সাহাবীকে নবীজি আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন না দেন নাই? একটা নোক্তা বলি ফকত হজরত উলামায়ে কেরামকে লিয়ে, একটা নোক্তা। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহকে মহব্বত করছেন বিল ওয়াসিতা না বেলা ওয়াসিতা। ये सिर्फ हजरत उलमाए केराम के लिए। साहबाए केराम अल्लाह के मोहब्बत करছেন बिल वासिता ना बेला वासिता, बिल वासिता। साहबाए केराम अल्लाह के मोहब्बत करছেন बवासिताए हुब्बे रसूल, बवासिताए हुब्बे रसूल। साहबाए केरामेर मध्य आगे हुब्बे रसूल আসছে আর हुब्बे रसूलेर वासिताए हुब्बुल्लाह আসছে। ये वासिता फी सबूत बिल माना अव्वल। এখন কাকে বুঝাবো? সুল্লা মতো নাই এখন দরসে। সিলেটে কিছু আছে, চট্টগ্রামে কিছু আছে, মাঝখানে নাই, সব বাদ দিয়া দিছে। আমি একটা ঘটনা বলিতে আপনাদের একটু বুঝে আসবে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হইলেন তো মক্কা শরীফের গলিতে গলিতে ঘুরে ঘুরে তেমুহানি তেমুহানি রাস্তার মোড়ে মোড়ে, চৌমুহানি চৌমুহানি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুরিয়া ঘুরিয়া ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কি করে? দাওয়াত দে। কি করে? দাওয়াত দে। গলিয়ে গলিয়ে ঘুরি ঘুরি তেমুহানি তেমুহানি রাস্তার মোড়ে দাঁড়াই দাঁড়াই, চৌমুহানি চৌমুহানি মোড়ে মোড়ে দাঁড়াই দাঁড়াই এই দাওয়াত এটা দে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ
তুফলিহুন। অনেকদিন পর্যন্ত দাওয়াত দিছে, কোনো কাজ হয় না। একটা মানুষেও কলমা পড়ে না, একটা মানুষেও ঈমান আনে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, টেনশন, সারাক্ষণ টেনশন ফিল করেন। আল্লাহ পাক কয় ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহি। বন্ধু, আপনি কি এরা ঈমান না আনলে আপনি নিজেকে হালাক করে দিবেন? আপনি এত পেরেশান হবেন কেন? এত টেনশন করবেন কেন? সময় আসলে ঈমান ঠিকই আনবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমের বিছানায় শুইয়া শুইয়া চিন্তা করে, ব্যাপারটা কি? এত দাওয়াত দিয়ে একটা মানুষেও কলমা পড়ে না, একটা মানুষেও ঈমান আনে না। তাহলে বোঝা গেল এই অমমি গাছতে কাজ হবে না, খুসুসি গাছ তো লাগবে। উমুমি গাছ তো আর খুসুসি গাছ তো কার পরিভাষা? ওই তবলিগওয়ালাদের। কার? তবলিগওয়ালাদের পরিভাষা। উমুমি গাছ আর খুসুসি গাছ। উমুমি গাছ মানে সার্বজনীন দাওয়াত, সার্বজনীন দাওয়াত। আর খুসুসি গাছ মানে পার্সোনাল দাওয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইয়া শুইয়া সিদ্ধান্ত নিলেন, আগামীকাল থেকে একটু খুসুসি গাছ করব, পার্সোনাল দাওয়াত দেব। কিন্তু এই পার্সোনাল দাওয়াতের জন্য সর্বপ্রথম কাকে সিলেক্ট করব, সর্বপ্রথম কার কাছে যাব? নবীজির দিলের মধ্যে আসলো মক্কা শরীফের একটা সম্ভ্রান্ত পরিবার, আবু কুহাফার ছেলে আবু বকর বড় ভেরি জেন্টেল ভদ্রলোক। আগে আবু বকরের কাছে যাব, যাইয়া আবু বকরকে দাওয়াত দেব, দেখব আবু বকরটাকে ইমানদার বানানো যায় কিনা। আল্লাহু আকবার। নবীজি শুইয়া শুইয়া সিদ্ধান্ত নিলেন, আগামীকাল সকালে আবু বকরের ঘরে যাবেন, আবু বকরকে পার্সোনালি একটু দাওয়াত দিবেন। ওইদিকে ঘটনা ঘটছে কি, মক্কা শরীফের নেতা সাহেবেরা সব একত্রিত হইয়া গেছে আবু বকরের কাছে বিকেলবেলায়। নেতা সাহেবেরা যাইয়া আবু বকরের কয়, এই আবু বকর, আপনি তো দুনিয়াদারির খবর রাখেন না, শুধু নিজের তালে থাকেন। ওইদিকে কি হইতেছে দেখতেছেন? আমাদের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এতদিন পর্যন্ত, এত বছর পর্যন্ত দেখলাম পোলাটা বলো বড় ভদ্র, হ্যাঁ, বড় ভালো, বড় সত্যবাদী, বড় বিশ্বস্ত। এখন দেখি মধ্য বয়সে আসি পোলা এটা কি আবুল তাবুল কথাবার্তা কতগুলা কয়, কি বলে কালিমা একটা কয়, কি বলে রব একটার কথা কয়, কি বলে আমাদের বাপদাদার ধর্ম ছাড়তে কয়, আমাদের দেবদেবীর পূজা ছাড়তে কয়। এইভাবে চলতে দেয়া যায় না। আপনি একটু জাতির উদ্দেশ্যে মুহাম্মদের বিরুদ্ধে একটু বিবৃতি দেন। কাকে কয়? কারে কয়? আবু বকর। কে কয়? এই মনোযোগ নেই। মক্কা তারা সব একসাথে হইয়া গেছে, তো তা এখন আবু বকর কয় এটা তো হয় না, আমি মুহাম্মদ সম্পর্কে কিচ্ছু জানি না, মুহাম্মদকে ভালো করে চিনি না। একটা মানুষ সম্পর্কে না জানি না চিনি, উনার বিরুদ্ধে আমি বিবৃতিটা কেমনে দিই? এখন আপনারা আমাকে বলেন তো, বর্তমান দুনিয়াতে এইটা চলতেছে কিনা? একটা মানুষ সম্পর্কে না জানিয়া না চিনিয়া, বিশেষ করে ফেসবুকে, জি ফেসবুক তো এখন এমন এক ভান্ডার হয়েছে, এটা মিথ্যা কথার ভান্ডার, সমালোচনার ভান্ডার, অপবাদের ভান্ডার, চুগলখুরির ভান্ডার। কিচ্ছু জানে না, কোনো যাচাই নাই, বাছা নাই, কোনো তাহাকিক নাই, একজনের সম্পর্কে ফালতু কথা কতগুলা লিখে দিল। আবু বকর কয় এটা তো হয় না। আপনারা এক কাজ করেন, আমাকে এক রাত সময় দেন, আমি আজকে রাত্রে মুহাম্মদের জন্য 10টা প্রশ্ন বানাবো। এই প্রশ্নগুলা নিয়ে আগামীকাল সকালে মুহাম্মদের কাছে যাব। মুহাম্মদ যদি আমার 10টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তো ভালো, আমি মুহাম্মদকে গ্রহণ করব। আর যদি না দিতে পারে সেইখান থেকে আসি, আমি মুহাম্মদের বিরুদ্ধে আপনাদেরকে বিবৃতি দেব। কাফেরের নেতারা এটা মানছে, কয় ঠিক আছে, আমরা আগামীকাল আপনার কাছে আবার আসব। আমার বেহরা দোস্ত আহবাব, পরের দিন সকালবেলায় একদিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইর হইছে। উদ্দেশ্য হইল আবু বকরের ঘরে যাওয়া।
আরেক দিক থেকে আবু বকর ঘর থেকে বাইর হইছে, উদ্দেশ্য হইল নবীজির ঘরে যাওয়া। দুইজন দুই দিক থেকে অগ্রসর হইতেছে, তো হইতে হইতে রাস্তার মাঝখান বরাবর যখন আসছে, মাঝ রাস্তা বরাবর যখন আসছে, দুজনের মধ্যে সাক্ষাৎ হইয়া গেছে। আমার ভাইরা দোস্ত আহবাব, কুশল বিনিময়ের পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ভাই আবু বকর কোথায় যাইতেছেন? আবু বকর কয়, আমি তো একটু আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আপনার ঘরে যাইতেছি, তো আপনি কোথায় যাইতেছেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই আবু বকর, আমারও তো উদ্দেশ্য সেটা, আমিও তো আপনার সাথে সাক্ষাৎ করার জন্য একটু আপনার ঘরে যাইতেছি। আবু বকর কয়, জনাব আপনি আমার ঘরে কেন যাইতেছেন? নবীজি কয়, আগে আপনারটা বলেন, আপনি আমার কাছে কেন যাইতেছেন? আবু বকর কয়, গতদিন বিকেল বেলায় মক্কা শরীফের সর্দাররা আমার কাছে এসেছিল আপনার বিরুদ্ধে বিবৃতি দেওয়ার জন্য। আমি অস্বীকৃতি জানাইছি, আমি বলছি তোমরা আজকের রাতটা আমাকে সময় দাও, আমি আগামীকাল মুহাম্মদের কাছে যাব, কিছু প্রশ্ন করব, যদি মুহাম্মদ আমার প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে আমি আপনাদের সামনে মুহাম্মদের বিরুদ্ধে বিবৃতি দেব। আমি এই জন্য রাত্রে বসি 10টা প্রশ্ন বানাইছি, আপনার ঘরে যাইতেছি, আপনাকে 10টা প্রশ্ন করব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই আবু বকর, আপনি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কষ্ট করে আমার ঘর পর্যন্ত যাওয়ার দরকার নাই। এইখানে এই অবস্থায় আমরা যেখানে দাঁড়ানো আছি, এই অবস্থায় আপনার প্রশ্নগুলা করুন, দেখি আমি উত্তর দিতে পারি কিনা। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ। এতক্ষণ ইয়া রাসূলুল্লাহর মুখের থেকে বাইর হয় নাই, এতক্ষণ শুধু জনাব, আপনি, আপনি, জনাব এগুলা বলছে। এখন মুখের থেকে বাইর হয়েছে কি? ইয়া রাসূলুল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে কয়, ওমা, তীর তো মনে হয় লাগি গেছে জায়গা মতো। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, সেই প্রশ্ন এখন আর পেশ করার দরকার নাই, আমি আমার প্রশ্নের উত্তর পাইয়া গেছি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আবু বকর, এখনো তো আপনি আমাকে প্রশ্ন করেন নাই, আমিও উত্তর দিই নাই, তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তর কেমনে পেলেন? আবু বকর কয়, আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল আজ তু হাল শাওয়াদ বে কিলো কাল। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সবগুলা প্রশ্নের উত্তর পাইয়া গেছি, আপনার এই চেহারায় আমাকে আমার সবগুলা প্রশ্নের উত্তর দিয়া দিছে, আমার দিলের মধ্যে বিশ্বাস হইয়া গেছে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার দাওয়াত সত্য, আপনার কালিমা সত্য, আপনার দিন সত্য, আপনার রব সত্য, আর দেরি করিয়েন না, আমাকে একটু পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বেরা দোস্তাবাব, আমি একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য ঘটনাটা বলছি। এই যে আবু বকর কলমা পড়ল, এই সময় আবু বকর আল্লাহরে চিনেনি। হ্যাঁ, আবু বকর এখনো আল্লাহরে চিনে? আল্লাহর মায়ের কথা আছে লইছে? এখনো আল্লাহর তায়ারুফ আবু বকর পাইছে না? আবু বকর এখনো কোরআনে কারিমের যে সমস্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাকের তায়ারুফ আল্লাহ পাক নিজে বয়ান করছেন সেগুলা পড়ছে। আমার ভাইরা দোস্ত আহবাব, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিঞ্চিত মহব্বত আবু বকর অন্তরের মধ্যে ঢুকছে, আর এই মহব্বতটা ওয়াসিতা হয়ে গেছে আল্লাহর মহব্বতের জন্য। আমার ভাইরা দোস্ত আহবাব, শেষ পর্যন্ত আবু বকর আসাদ্দু হুব্বান লিল্লাহ হয়ে গেছে, কিন্তু বেলা ওয়াসিতা নয়, বিল ওয়াসিতা, বওয়াসিতা এ হুব্বে রাসূল। এবার বুঝে থাকলে আমাকে বলুন, সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন কিনা? সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন কিনা? আমার ভাইরা দোস্ত আহবাব, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে উনার এক শাগরিদ প্রশ্ন করে, কাইফা কানা হুব্বুকুম লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উস্তাদজি একজন তাবেঈ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাগরিদ, উস্তাদের প্রশ্ন করে, হুজুর, আপনাদের অন্তরের মধ্যে নবীজির মহব্বত কেমন ছিল? নবীজির মহব্বত
কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না আশাদ্দান নাসি হুব্বান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আনফুসিনা ওয়া আমওয়ালিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা আও কামা ক্বালা রাদিয়াল্লাহু আন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আমার শাগরিদ দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমরা নবীজির সাহাবীগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিনভাবে মহব্বত করতাম। আমাদের আব্বা আম্মার চেয়েও বেশি, আমাদের সন্তান সন্ততির চেয়েও বেশি, আমাদের সম্পদের চেয়েও বেশি, এমনকি নিজের প্রাণের চেয়েও আমরা নবীজিকে বেশি ভালোবাসতাম। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, এই ভাই, আপনারা যারা দাঁড়ায় রয়েছেন বসেন না, কুয়াশা না বাইরে, প্যান্ডেলে জায়গা খালি আছে, বসেন। দাঁড়াই থাকতে কষ্ট না? আল্লাহু আকবার। তো এইখানে যদি কথা না মানেন আর শুনি লাভ কি? মনোযোগ আসেনি? আপনারা যারা বিয়ে করছেন বউয়ের মহব্বত করেননি? জি, একবার বুকে হাত দিয়া বলেন তো, নিজের প্রাণের চেয়ে বেশি না কম? কথা কয় না। বিবাহিতরা বলেন, স্বামী যারা আছেন তারা বলেন, স্ত্রীকে ভালোবাসেন নিজের প্রাণের চেয়ে বেশি না কম? আচ্ছা, বাদ, বউ বাদ। যারা সন্তানেরা আছেন, মা বাপকে মহব্বত করেন, বুকে হাত দিয়া বলেন তো, নিজের প্রাণের চেয়ে বেশি না কম? মিথ্যা কথা। নিজের প্রাণের চেয়ে কম। আচ্ছা, মা বাপ বাদ দিলাম, যেই সন্তানকে আপনারা কলিজার টুকরা বলেন, নয়নের মণি বলেন, যাদের জন্য এত কষ্ট, হারামেরে হালাল করতেছেন, হারামেরে হালাল করতেছেন, যেই সন্তানের জন্য সন্তানকে মহব্বত করেন যে এইটা নিজের প্রাণের চেয়ে বেশি না কম? একজনে বলছে বেশি। আমি উনারে একটু পরীক্ষা করব। কেমনে পরীক্ষা করব? আমি বড় একটা ডোলা ডালা বোরকা মাথার উপরে দিয়ে আজরাইল সাজি উনারা বাপ বেটা দুজনের সামনে যাইয়া দাঁড়াবো, দাঁড়াইয়া বলবো যে আমারে আল্লাহ পাঠাইছে, আপনারা বাপ বেটা দুইজনের থেকে একজনেরে নিয়ে যাওয়ার জন্য কে আগে যাইবেন বলেন? তখন ছেলে কইব, আমার বয়স কম, আমি মাত্র আসছি দুনিয়াতে খাওয়া দাওয়ার জন্য, আমি কেন যাব, আমার আব্বা যাক। ছেলে কইব, আমি তো 2 দিন পরে এমনি, বাপে কইব, আমি তো 2 দিন পরে এমনি মরি যাবো, আমি কেন যাব, আগে আমার ছেলে যাক। আসল কথা কি জানেন? আসল কথা হলো, এই দুনিয়াতে কেউ অন্য কিছুকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে না। এটা স্বতঃসিদ্ধ কথা, অকাট্য কথা। মানুষ নিজের প্রাণের চেয়ে অন্য কিছুকে বেশি ভালোবাসে না, সে যেই হোক। শুধু একমাত্র পৃথিবীর মধ্যে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে যে একটা দৃষ্টান্ত আছে, সেই দৃষ্টান্ত হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। আল্লাহু আকবার। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই, আপনারা জানেন, আমি শুধু একটু কি করতেছি, স্মরণ করাই দিতেছি। বৃহস্পতিবার বিকেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীকে ডাকছেন। একজনের নাম যায়েদ ইবনে হারেসা, একজনের নাম জাফর ইবনে আবি তালেব, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কয়জন? এই 3 জনকে ডাকি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, মওতার ময়দানে কাফেরের সৈন্যরা আসি অপেক্ষা করতেছে যুদ্ধ করার জন্য। অলরেডি আমি ইসলামী সৈন্য পাঠাই দিছি, তারাও মওতার ময়দানে পৌঁছে গেছে, কিন্তু যুদ্ধ শুরু হইতেছে না। সিপা সালাররা, কমান্ডার যারা যুদ্ধ পরিচালনা করবে, তারা এখনো সেখানে পৌঁছে নাই। তোমরা 3 জন আগামী দিন জুমার দিন ফজরের নামাজের পরে, ফজরের নামাজ পড়ি রওনা দিবা মওতার ময়দানের দিকে। যাইয়া মওতার ময়দানে পৌঁছানোর পর যুদ্ধ শুরু করবা।
তোমাদের মধ্যে সর্বপ্রথম সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হইয়া যায়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব যদি শহীদ হইয়া যায়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হইয়া যায়, মুসলিম সৈন্যরা পরামর্শ করে আরেকজন চতুর্থ জনকে সেনাপতি বানাবে। মনে রাখিও, এই চতুর্থ সেনাপতির হাতে মওতার ময়দানে ইসলামের বিজয় হবে। ইসলামের কি হবে? বিজয় হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেই চলে গেছেন। আমার ভাইরা, দোস্ত, আহবাব, সাহাবীরা তিনজন সেখানে নির্বাক দাঁড়াইয়া আছে, কেউ কোনো কথা বলে না। সর্বপ্রথম কথা বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কয়, বন্ধুরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের থেকে আমরা তিনজনের জন্য শাহাদাতের সুসংবাদ বাইর হইছে, আমরা একজনও মওতার ময়দান থেকে ফেরত আসবো না। অতএব কারণে আপনারা দুজন নবীজি যেভাবে বলছে এইভাবে ফজরের নামাজ পড়ি রওনা হইয়া যাবেন। আমি কিন্তু যাব না, আমি মনকে বুঝাইতে পারি না মওতার ময়দান থেকে যখন ফেরত আসতে পারবো না, জীবনের শেষ জুমাটা আল্লাহর হাবিবের পিছনে মসজিদে নববীতে আদায় না করে কেমনে যাই। আমি আপনাদের সঙ্গে প্রতিজ্ঞা করতেছি, আমি জুমার নামাজে যাওয়ার সময় গোড়া সাথে নিয়ে যাব, মসজিদের সামনে গোড়া বেঁধে রাখবো, মসজিদ থেকে বাইর হইয়া আর ঘরে যাব না, সরাসরি ঘোড়ার পিঠে সওয়ার হব, এত দ্রুত গতিতে ঘোড়া চালাবো, আপনারা সকালে রওনা হইয়া যেখানে পৌঁছাবেন প্রতিমধ্যে আমি সেখানে যাই আপনাদেরকে ধরব। এই কথা বলি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন, ওনারাও চলে গেছে। পরের দিন জুমার নামাজ, শুক্রবার, ওনারা দুজন ফজরের নামাজ পড়েই রওনা হইয়া গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যায় নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জুমার আজান যখন হইছে, গোড়াটার সাথে লইয়া আস্তে আস্তে মসজিদ নববীর দিকে গেছে। মসজিদের সামনে গোড়াটা বাঁধি রাখি এইবার মসজিদে ঢুকছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে উঠছেন খুতবা দেওয়ার জন্য, খুতবা শুরু করছেন, খুতবা দেওয়াকালীন নবীজি এদিক সেদিক এইভাবে তাকাইতেছেন। হঠাৎ যাইয়া নবীজির দৃষ্টি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চেহারার উপরে পড়ছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে দেখা মাত্র নবীজি আল্লাহু আকবার রাগান্বিত হয়ে গেছেন। রাগে নবীজির চেহারা মোবারক লাল হয়ে ফজরের নামাজের পরে রওনা হয়ে গেছে। তুমি কেন গেলা না? আমার বেরা দোস্ত আহবাব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আশিকে রাসূল নবীজির মধ্যে যখন রাগ অনুভব করছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ভিতরে অনুশোচনার আগুন জ্বলে উঠছে। কারণ সাহাবায়ে কেরামের আদত ছিল, সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, সাহাবায়ে কেরাম দুনিয়া শুদ্ধ মানুষকে নারাজ করতে পারে কিন্তু নবীজিকে নারাজ করতে পারে না। আল্লাহু আকবার। ও ভাইরা দোস্ত আহবাব, এখন তো আমরা একটুও দ্বিধাবোধ করি না, আমি যে এই কাজটা করতেছি এই কাজের কারণে আমার রসুল নারাজ হবে নি কোনো, আমার রসুল বেজার হবে নি কোনো, এটা মুসলমানের সন্তানরা এখন চিন্তা করে না। আমার ভাইরা দোস্ত আহবাব, বিয়ানী বাজার নাই, আমি অন্য এলাকার কথা বলতেছি। বর্তমান যুগের কিশোরেরা, তরুণেরা, যুবকেরা চুল কাটার জন্য সেলুনে যায়, এমনি করি গোল করি নিচের গুলাকে কুট্টা কুট্টা ছোট ছোট করে ফেলে, কিন্তু উপরের গুলা ধরে না, উপরে তুবে একটা বানাইয়া রাখে চুলের স্তূপ। বিয়ানী বাজার নাই? হ্যাঁ, মুসলমানের সন্তান, আমাকে একটু বুঝে থাকলে বলো না, এই যে তুমি হেয়ার স্টাইলটা গ্রহণ করলা, এটা কি মদিনার কামলিওয়ালার হেয়ার স্টাইল না হিন্দু দাদাদের হেয়ার স্টাইল? কার? হিন্দু দাদাদের হেয়ার স্টাইল না তো তুমি দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলি, তুই নিজের মূল্য কেন বুঝলি না? তুই তো কোরআনওয়ালা, তুই কোরআনওয়ালা না? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আপনারা বলবেন হুজুর আলেমেরা মাদ্রাসায় পড়ায়, উনারা কোরআনওয়ালা, আমরা কেমনে কোরআনওয়ালা হইলাম? আমি আপনাদেরকে বলবো, আপনাদের এলাকায় যদি কোনো হিন্দু থাকে, হিন্দু আসেনি? হিন্দু একটা হিন্দুর নাম হরেশ চন্দ্র দাস। হরেশ চন্দ্র দাস, এই হরেশ চন্দ্র দাসকে আপনি যাইয়া বলেন, এরে হরেশ, কুল হু আল্লাহু আহাদ,
এই সূরাটা একটু আমারে মুখস্থ শোনা। বুঝে থাকলে বলুন না, হরেশচন্দ্র দাস কুল হু আল্লাহু আহাদ মুখস্থ শুনাইতে পারবে কিনা? পারবে? একটা হিন্দুর নাম রমেশ চন্দ্র, রমেশকে যদি বলেন এই রমেশ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা সূরা ফাতিহা আমাকে একটু মুখস্থ শোনা। বুঝে থাকলে বলুন না, রমেশে আলহামদুলিল্লাহ মুখস্থ শুনাইতে পারবে কিনা? পারবে। কিন্তু আমার সন্তানেরা, মুসলমানের সন্তানেরা যদিও নামাজ পড়ে না ঠিক মতো, যদিও রোজা রাখে না ঠিক মতো, যদিও একটু ফেন্সিডেল মেন্সিডেল ইয়াবা তিয়াবা খায়, বিয়ানি বাজার খায় না, বিয়ানি বাজারের গুলা ভালো। আমার সন্তানেরা যদিও রাত্রে 3টা পর্যন্ত রুমের দরজা বন্ধ করে ফ্রি ফায়ারের মধ্যে ডুবে থাকে, বিয়ানি বাজার নাই, পাবজি ফ্রি ফায়ার বিয়ানি বাজার নাই। আপনারা মুরব্বীরা বুঝবেন না, আপনারা ওল্ড মডেল, আর আপনাদেরকে বুঝানোর আমার দরকারও নাই। যারা বুঝে তারা ঠিক মতো বুঝতেছে। উল্টা পথে যাইও না, এই ফ্রি ফায়ার পাবজির অভ্যাস করিও না। ফ্রি ফায়ার পাবজির অভ্যাস করলে তোর জীবন ধ্বংস হয়ে যাবে। জীবন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আমি যেই কথা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছিলাম, মুসলমানের একটা সন্তান যতই খারাপ হোক, আপনি তাকে যদি বলেন এই আব্দুর রহমান, এরে সলিমুদ্দিন, কুল হু আল্লাহ সূরাটা একটু মুখস্থ শোনা, পারবে কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাটা একটু মুখস্থ শোনা, পারবে কিনা? আজকে হিজবে আলাহির এত বড় মাহফিলের মধ্যে যত মুসলমানের সন্তানেরা, যুবকেরা, কিশোররা, তরুণেরা এখানে এসছে, কুল হু আল্লাহ জানে না, আলহামদুলিল্লাহ জানে না, এমন মুসলমানের সন্তান আমার মনে হয় না। ঠিক না ঠিক? তো কুল হু আল্লাহ কোরআনের অংশ নো, আলহামদুলিল্লাহ কোরআনের অংশ নো। তো হরেশচন্দ্রের পোলায় কুল হু আল্লাহ জানে না, তুই কুল হু আল্লাহ জানিস কেমনে? তুই কোরআনওয়ালা, যেই জন্য তুই কিওয়ালা? কোরআনওয়ালা। তুই কোরআনওয়ালা কেমনে হইলি মুসলমানের সন্তান? আসমা বারে আমানত না তাওয়া নস্ত খুরশিদ, আসমা বারে আমানত না তাওয়া নস্ত খুরশিদ, কুরআয়ে ফাল বনা মে মন দিওয়ানা জদন, কুরআয়ে ফাল বনা মে মন দিওয়ানা জদন। ও মুসলমান ভাইরা, আরশে আজিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া লটারি দিছে, লটারি ফেরেশতাদেরকে দিয়া লটারি দিছে। এই লটারির মধ্যে গোটা পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে কিয়ামত পর্যন্ত নবীজির উম্মতগুলা দুই ভাগে ভাগ হইয়া গেছে। এক ভাগ কোরআনের ভাগে, আর এক ভাগ কোরআন নাইওয়ালা। আমার ভাইরা, দোস্ত, আবাব, লটারির মধ্যে যাদের নাম আসছে কোরআনের ভাগে, এদেরকে আল্লাহ পাক একজন মুসলমান আব্বার ঔরসে দুনিয়াতে পাঠাইছেন, একজন মুসলিম মায়ের গর্ভে দুনিয়াতে পাঠাইছেন। আর যাদের নাম কোরআনের ভাগে আসে নাই, তাদেরকে একজন হিন্দু আব্বার ঔরসে দুনিয়াতে পাঠাইছেন, একজন হিন্দু মায়ের কোলে দুনিয়াতে পাঠাইছেন। ও মুসলমানের সন্তানেরা, আমিও দরখাস্ত করি নাই, তুমিও দরখাস্ত করো নাই আব্দুর রহমান আব্দুল করিমের ঔরসে জন্মগ্রহণ করার জন্য, আমেনা বেগম, ফাতেমা বেগমের কোলে জন্মগ্রহণ করার জন্য আমিও দরখাস্ত করি নাই, তুমিও করো নাই। আল্লাহ পাক দয়া করি, মায়া করি, মেহেরবানি করি, ইহসান করি, তোমাকে আমাকে একজন মুসলমান আব্বার ঘরে পাঠাইছে, একজন মুসলমান মায়ের কোলে পাঠাইছে। আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ, যদি আমি আর তুমি যদি হরেশচন্দ্রের ঘরে জন্ম নিতাম, আমি আর তুমি যদি সীতারানীর কোলে জন্ম নিতাম, কোরআন কোথায় পাইতাম? কুল হু আল্লাহ কোথায় পাইতাম? আলহামদুলিল্লাহ কোথায় পাইতাম? আরে মুসলমানের সন্তান, কুল হু আল্লাহ তোর বাগে যে পড়ছে, আলহামদুলিল্লাহ যে তোর বাগে পড়ছে, এটার জন্য যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইবি, আর গোটা হায়াত সিজদায় পড়ে থাকবি, তারপরেও শুকর আদায় শেষ হবে না। মুসলমানের সন্তান, সবের মূল্য বুঝোস, নিজের মূল্য কেন বুঝলি না? তুই তো কোরআনওয়ালা, হরেশচন্দ্রের পোলা তো কোরআনওয়ালা না। তুই কোরআনওয়ালা হইয়া তুই মুসলমানের সন্তান দুর্গা পূজায় কেমনে যাস? তুই কোরআনওয়ালা হইয়া তোর মাথার চুল হিন্দু দাদাদের মতো কেমনে তুই হেয়ার স্টাইল গ্রহণ করস? মুসলমানের সন্তান হইয়া তুই ফ্রি ফায়ার আর পাবজির মধ্যে কেমনে ডুবে থাকস? এর চেয়ে সুন্দর করে বোঝানোর ক্ষমতা আর আমার কাছে নাই। হেদায়েত আল্লাহর হাতে,
मुरादे मा नसीहत बुद गुफ्तेम हावालत बा खुदा कर दे मरफ्तेम नसीहत उद्देश्य छिलो ताई करिलाम आल्लाहर सपर्द करे आमी चलिलाम नबीजिर सुन्नतेर बरखेलाफ नबीजिर आदर्शेर बरखेलाफ मदिनार कामलीवालार हेयर स्टाइलेर उल्टा हेयर स्टाइल जादेर काछे आछे यदि नबीजिर उम्मत हइया थाको नबीजिर हातेर हाउजे काउसारेर शरबतेर ग्लास यदि कियामतेर मयदाने पाइते चाও नबीजिर सुपारिशे यदि জান্নাতে চাইতে চাও আগামীকাল সকালে সেলুনে যাবি মুসলমানের বাচ্চা চুল ছোট করি সুন্নত মোতাবেক চুল বানাবি কপালে হেদায়েত থাকলে পাইবি না হলে যাবি না আমার কি আমি তো বলি দিতেছি হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দায়িত্ব পালন করতেছি আল্লাহু আকবার মনে আছে না ভুলে গেছেন সাহাবীরা সারা দুনিয়ায় বেজার করতে পারে কিন্তু নবীজিকে বেজার করতে পারে না হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু যখন দেখছেন নবীজির রাগ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চোখের পানি আর ধরে রাখতে পারে না জোর করে পড়তেছে চোখের পানি নবীজি কয় ও আব্দুল্লাহ তোমার সাথীগুলা দেখা যাইতেছে না তুমি কেন গেলা না রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস করুন আমি মুনাফিক নই আমি আপনার সত্যবাদী সাহাবী আপনার জবানের থেকে আমাদের শাহাদাতের সুসংবাদ বের হইছে দিলের মধ্যে বিশ্বাস হয়ে গেছে রাইফেলের গুলি মিস হইতে পারে আপনার জবান মিস হইতে পারে না ইয়া রাসূলুল্লাহ আমরা তিনজন মওতার ময়দানে শহীদ হয়ে যাব আর ফিরে আসতে পারবো না মনকে বুঝাইতে পারি না শেষ জুমাটা আপনার পিছনে আদায় করার জন্য রইয়া গেছি আল্লাহু আকবার শেষ জুমাটা জীবনের আপনার পিছনে আদায় করার জন্য রইয়া গেছি আল্লাহর হাবিব কয় ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমার কথা আমি বিশ্বাস করছি তুমি সত্যবাদী কিন্তু একটা কথা মনে রাখিও লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আদরাকতা ফাযলা গাদওয়া ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার কথা হুবহু মানিয়া সকালে রওনা হইয়া তোমার দুইজন সাথী যেই সওয়াবের মালিক হইয়া গেছে সকাল বেলায় রওনা হইয়া তুমি যদি আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা বরট হইয়া যায় মত সম্পদের মালিক হইয়া যাও আর গোটা সম্পদ যদি আল্লাহর রাস্তায় সদকা করে দাও তারপরেও সকালে রওনা হইয়া তারা যেই সওয়াব পাইছে তার দ্বারে কাছেও যাইতে পারবে না আমার ভাইরা দুসাহাব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু মনে মনে কয় হাই কি করলাম ভালোর জন্য করলাম ক্ষতি হইল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রওনা হইছে মসজিদের থেকে বাইর হইয়া মসজিদের সামনে ঘোড়া দাঁড় করানো ছিল ঘোড়ার পিঠে সাওয়ার হইছে সামনের দিকে রওনা দিবে ঠিক এই টাইমে পিছনে দাঁড়ানো উনার বিবি এবং 7 বছরের একটা ছেলে 7 বছরের ছেলেটা ডাকিয়া কয় আব্বা আম্মুর কাছে শুনছি আপনি নাকি চিরদিনের জন্য আমাদের থেকে চলে যেতেছেন আর কোনো দিন আমাদের কাছে আসবেন না আপনি নাকি মওতার ময়দানে শহীদ হয়ে যাবেন এত নিষ্ঠুর কেমনে হইলেন আমার থেকে একটু বিদায় নিলেন না আমার মাথায় একটু হাত বুলাইয়া দিলেন না আমার মুখে একটা চুমা দিলেন না এমনকি আমার দিকে একটু তাকাইয়াও তো দেখলেন না আমার ভাইরা একই কথা ছেলেও কয় একই কথা বিবিও কয় খোদার কসম আল্লাহু আকবার হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু পিছনের দিকে তাকায় নাই সামনের দিকে তাকাইয়া কয় আমার বিবি বেচারা এখন তোমাদের দিকে আর তাকানো যাবে না এখন তোমাদের দিকে যদি তাকাই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত বলবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাসূলের থেকে বিবি বাচ্চাকে বেশি মহব্বত করত সারা দুনিয়ার মানুষ বলবে রাসূলের থেকে বিবি বাচ্চাকে মহব্বত বেশি করত আমি সারা দুনিয়ার মানুষকে জানান দিতে চাই ও দুনিয়ার মানুষেরা তোমরা দেখো আমরা নবীর সাহাবীগণ আমরা বিবি বাচ্চা থেকে এমনকি নিজের জীবনের থেকে নবীজিকে বেশি ভালোবাসি যদি জীবনকে বেশি ভালোবাসতাম নিশ্চিত মৃত্যু জানার পরেও মওতার ময়দানে যাইতাম না আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কয় বিবি বাচ্চারা তোমরা ঘরে চলে যাও এখন তোমাদের দিকে আর তাকানো যাবে না ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ চাহে তো তোমাদের সাথে হাউজে কাউসারে দেখা হবে এর আগে আর দেখা হবে না আশিকে সাদেক কুনদ জারা ফেদা আশিকে সাদেক কুনদ জারা ফেদা মারহাবা বার আশিকা সাদ মারহাবা আমার বেরা দোস্ত বাবেরা এই কারণে আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষের উপর দিয়া সাহাবায়ে কেরামের দাম বাড়াইয়া দিছে কি কারণে সাহাবায়ে কেরামের দাম আল্লাহ পাক
কি পরিমাণ বাড়াইছে, কি পরিমাণ। ও দোস্ত বাবেরা, সারা দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুব, সারা দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুব, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহি। এক কথায় সারা দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুবগুলাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক পাল্লায় হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর দুলা যদি উঠাইয়া দেওয়া হয়, খোদার কসম সারা দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুব মিলিয়া আমির মুআবিয়ার পায়ের তালুর দুলার সমান হবে না। সদহাজারা শিবলিও সদহা জুনায়েদ, সদহাজারা শিবলিও সদহা জুনায়েদ, খাকে পায়ে বু হুরায়রা কায়র সদ। আমার বেরা দোস্ত আহবাব, সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের দাম এত বাড়াইয়া দিয়েছেন, এত বাড়াইয়া দিয়েছেন। মনোযোগ আসেনি? জি। আপনাদের এলাকায় মাসখানিক আগে কাঁচা মরিচের কেজি কত করে হয়েছিল? দাম বাড়ে নাই? কাঁচা মরিচের দাম বিয়ানি বাজার বাড়ে নাই? জি। কেন কেন বাড়ছে? ওই কাঁচা মরিচ মার্কেটের মধ্যে শর্ট পড়ছে, মার্কেটে মাল যেটা শর্ট পড়ে সেটার দাম বাড়ে। আমার ভাইরা দোস্ত আহবাব, সাহাবায়ে কেরামের দাম আল্লাহ পাকের দরবারে এত বাড়া কেন বাড়লো? আল্লাহ পাক উনাদের মর্যাদা, উনাদের সম্মান, উনাদের ফজিলত এত কেন বাড়াইয়া দিলেন? সাহাবায়ে কেরামের কাছে মার্কেট শর্ট দুইটা মাল আছিল, মার্কেট শর্ট দুইটা মাল। আমার ভাইরা দোস্ত আহবাব, এই দুটোটা মাল প্রকৃতপক্ষে মার্কেটের মধ্যে শর্ট। এই দুইটা মাল সাহাবীদের মধ্যে আছিল। এক নম্বর, আল্লাহু আকবার, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা রাত্রের 12টার পর থেকে ফজরের আজান পর্যন্ত এই সময়টা আমার ইবাদতের মার্কেট ঠান্ডা হইয়া থাকে। ওরে ফজরের আজানের পর থেকে রাত্রের 11টা 12টা পর্যন্ত কোনো না কোনো মানুষ কোনো না কোনোভাবে আল্লাহর ইবাদতের বন্দেগীর মধ্যে লিপ্ত থাকে। কিন্তু রাত্রের 11টা 12টার পরে ফজরের আজান পর্যন্ত শেষ রাত্রি যেটাকে বলা হয়, এই শেষ রাত্রি আল্লাহ পাকের ইবাদতের মার্কেটের মধ্যে ইবাদত শর্ট পড়ে থাকে। আল্লাহ কয়, বান্দা তোদের দুনিয়ার মার্কেটে মার্কেট শর্ট মালের যেরকম দাম বাড়ে, এই মার্কেট শর্ট মাল যদি কারো গুদামে স্টক থাকে, সেই লোকটা রাতারাতি কোটিপতি হইয়া যায়, রাতারাতি পয়সাওয়ালা হইয়া যায়। ঠিক তদ্রুপ আমার ইবাদতের মার্কেট শর্ট অবস্থায় যদি কোনো মানুষ ঘুম থেকে উঠি ঠান্ডা পানি দিয়ে ওযু করি তাহাজ্জুদের মুসল্লায় নিজেকে দাঁড় করাইয়া দিতে পারে, আর তাহাজ্জুদের মুসল্লায় বসিয়া নিজের গুনাহগুলাকে স্মরণ করিয়া করিয়া আমার দরবারে কান্নাকাটি করতে পারে, আমি সারা দুনিয়ার মানুষের উপর দিয়া তার দাম বাড়াইয়া দিই। এখন তো আমাদের কাছে কান্নাকাটি নাই বললেই চলে, কান্নাকাটি নাই বললেই চলে। এই জন্যই তো আমাদের সমস্যার সমাধান হয় না। সব সমস্যার সমাধানের একমাত্র উপায় আল্লাহর দরবারে কান্নাকাটি করা। কারে তুম কুফজারি দিলাস, কারে তু মৌকুফ জারি দিলাস্ত, বেতাজাররু কামিয়াবি মুশকিলাস্ত, গর খুদা খাহাত কে গফারি কুনদ, মাইলে বন্দা জানে বেজারি কুনদ। আল্লাহ মানুষ যেটার খায়ের খাই চায়, আল্লাহ মানুষ যেটারে মহব্বত করে ভালোবাসে, আল্লাহ মানুষ যেটারে মাফ করে দিতে চায়, ওই মানুষটারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দরবারে কান্নাকাটির দিকে ধাবিত করে দেয়। এই মানুষটা হাত উঠাইলে আল্লাহর দরবারে চোখের পানি জুর 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 জুরাইয়া পড়ে। আমাদের তো অবস্থা এমন যে আঙ্গুলের মাথা দিয়া 10 নম্বরের সুইচ একটা ঢুকাই দিলেও চোখের পানি বাইর হয় না। সাহাবায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর সাহাবীগণ রাত্রে ঘুমাইতো কম, অল্প সময় কিছুক্ষণ ঘুমাইয়া আবার ঘুম থেকে উঠে যেত, আবার নামাজ পড়তো, আবার কিছুক্ষণ অল্প সময় ঘুমাইয়া আবার ঘুম থেকে উঠে যেত, আবার নামাজ পড়তো, আবার অল্প সময় কিছুক্ষণ ঘুমাইয়া আবার ঘুম থেকে উঠে যেত, আবার নামাজ পড়তো। ওরে শেষবার শেষ 4 রাকাত, মোট 12 রাকাত তাহাজ্জুদের নামাজ শেষ করার পরে এইবার নামাজের মুসল্লায় বসে বসে আমার বন্ধুর সাহাবীরা
জীবনের গুনাহগুলাকে স্মরণ করিয়া আমার দরবারে ইস্তেগফার করতো আর কান্নাকাটি করতো। আর এই মার্কেট সুট মাল আমার বন্ধুর সাহাবীদের মধ্যে থাকার কারণে আমি সারা দুনিয়ার উপর দিয়ে তাদের দাম বাড়াইয়া দিছি। আমার বেইরা দোস্ত আবাব, মনোযোগ আছে। 2 নম্বর মার্কেট সুট মাল যেটা, সেটার নাম হলো হব্বে রসুল। এটার নাম কি? হব্বে রসুল। আমার বেইরা দোস্ত আবাব, সাহাবায়ে কেরাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পরিমাণ মহব্বত করছেন, কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ সেই পরিমাণ মহব্বতের দৃষ্টান্ত রাখতে পারবে না। এই হব্বে রসুলের কারণে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের কি বাড়াইছে। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনোযোগ আসেনি? আসেনি মনোযোগ? খুব গুরুত্বপূর্ণ। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, ওয়া মান আবগাদাহুম ফাবিবুগজি আবগাদাহুম। কোনো কেউ যদি আমার সাহাবীদেরকে মহব্বত করে তো বুঝতে হবে সেটা আমির নবীর মহব্বত, সেটা আমি নবীর মহব্বত। যদি কেউ আমার সাহাবীদের সম্পর্কে বিদ্বেষ পোষণ করে, আমার সাহাবীদের জন্য দুশ্মনী পোষণ করে, বুঝতে হবে সেটা আমি নবীর জন্য দুশ্মনী। শুধু রসুল বলছেন, আল্লাহ বলছে না কোরআন শরীফের ভিতর, মাসালুহুম কামাসালি জারইন আখরাজাহু كمثل زرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار আমার ভাইরা দুষ্ট হবাব, আল্লাহ পাক বলেন সাহাবীদের জন্য বুগজ রাখা এটা শুধুই কুফরের আলামত। শুধুই কি? কুফরের আলামত। যার ঈমান মুকাম্মল না, যার কলবের ভিতরে কুফরের হিস্সা আছে, তার কলবের ভিতরে সাহাবীদের জন্য বুগজ থাকতে পারে, কিনা থাকতে পারে, অন্যথায় নয়। আমার ভাইরা দুষ্ট হবাব, খবরদার খবরদার, কোনো একজন সাহাবী একেবারে 1.25 লক্ষ সাহাবীর মধ্যে ছোটর থেকে ছোট, বড়র থেকে বড়, নিচুর থেকে নিচু, উঁচুর থেকে উঁচু, কোনো একজন সাহাবী সম্পর্কে দিলের ভিতরে বিদ্বেষ রাখা যাবে না। কোনো একজন সাহাবী সম্পর্কে মুখে অযাচিত, অশোভনীয়, অনাকাঙ্ক্ষিত শব্দ উচ্চারণ করা যাবে না। এমনকি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কেও না। আজকের দুনিয়ার সারা পৃথিবীর সমস্ত নেককার, দিনদার, পরহেজগার, ইমানদারদেরকে যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, আর হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, আমিরে মুআবিয়া তো দূরের কথা, আমিরে মুআবিয়ার একটা পশমের সমানও হবে না। যেহেতু সাহাবী, যেহেতু কি সাহাবী। আমার ভাইয়েরা, মুসলমান যুবকেরা, মুসলমান তরুণেরা, মুসলমান কিশোরেরা, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো বা মাদ্রাসায় পড়ো, বিভিন্ন দলের রাজনীতি করো, আমি তোমাদেরকে বিনয়ের সাথে বলবো, কারো উস্কানিতে, কারো প্ররোচনায় অথবা কারো লিখনি পড়ি খবরদার হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করবে না। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অন্তরে বিদ্বেষ রাখবা না, কারণ কোন সাহাবীর সম্পর্কে অন্তরে বিদ্বেষ রাখা এটা কুফরের অংশ। লিয়াগিযা বিহিমুল কুফার। সাহাবীদেরকে বিদ্বেষ পোষণকারী বর্তমান পৃথিবীতে শুধু একটা জাত আছে, শিয়া। শুধু একটা জাত আছে, কি? আমার ভাইরা দোস্ত আহবাব, এই যে ইরানের শিয়াদের নেতা প্রয়াত আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি, এই বেয়াদবের বাচ্চা বেয়াদব লানাতুল্লাহি আলাই, লানাতুল্লাহি আলাই। আমার ভাইরা দোস্ত আহবাব, দুশমনে সাহাবা, গুস্তাখে সাহাবা, এই খুমিনি রে যারা মহব্বত করে, খুমিনির আদর্শ যারা ভালো বলে, খুমিনির জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী যারা পালন করে, এদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত আপন মনে করে না, বন্ধু মনে করে না। আমার ভাইরা দোস্ত আহবাব, খুমিনি হযরত সাহাবায়ে কেরাম, বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং
হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই দুইজনকে এমন গালিগালাজ করছে। কাশফে আসরার নামে একটা বই আছে খুমেনির লেখা, এটার আমি কিতাব কই না, এটাকে আমি কিতাব বলি না। খুমেনির একটা বই আছে, নাম হইল কাশফে আসরার, ভাষা হইল ফার্সি। ভাষা কি? ফার্সি। 1994 সাল, 1994 সাল 1994 আমি লাহোর জামিয়া আশরাফিয়ার পাঠাগারে ঢুকলাম, কুতুবখানাত। রমজান ছিল, তারাবির নামাজের পরে। তো আমি তাকে তাকে ঘুরি ঘুরি দেখতেছি নায়াব কোনো কিতাব পাওয়া যায় কিনা। হঠাৎ একটা বইয়ের উপরে চোখ পড়লো, দেখলাম নামটা কাশফে আসরার, লিখা হইল আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি লিখক। তো খুমিনির নাম দেখি আমি এটারে লই, দপ করি নিচে বসে গেছি ফ্লোরের মধ্যে, একটু পড়ি দেখি খুমিনি কি লিখলো। ভাষা ফার্সি। আপনাদের কি মনে হয় ফরিদুদ্দিন ফার্সি বুঝেনি না বুঝে না? হ্যাঁ, মুফতি চৌধুরী জিজ্ঞান না। ফরিদুদ্দিন আল্লামা জামির মোহাব্বতনামার হাফেজ না, ফার্সি না বুঝলে কেমনে হয়? পড়তে 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 এক জায়গায় গেলাম, এই কমবক্ত জানোয়ার লিখছে, আমি যদি কখনো মক্কা মদিনার উপরে ক্ষমতাশালী হইতে পারি, রসুলে খোদার পাশে যেই দুই ভূত শুইয়া রয়েছে, রসুলে খোদার পাশে যেই দুই ভূত শুইয়া রয়েছে, তাদেরকে সেইখান থেকে উঠাইয়া বাহারে আহমর তথা লোহিত সাগরে নিক্ষেপ করা, এইটা হবে আমার প্রথম কাজ। তামাশা দেখছেন? এখন খুমিনি কোথায়? কবরে। এখন খুমিনি কোথায়? কবরে। রসুলের সাহাবীগণ কোথায়? এখনো রসুলের পাশে রওজায়ে আকদাসের মধ্যে শায়িত আছে না নাই? কিন্তু খুমিনি কবরে গেছে গা। আল্লাহর হাবিবের বন্ধুরা আল্লাহর হাবিবের পাশে এখনো আছে। বলতে গেলে অনেক সময়ের দরকার। খুমিনি কাশফে আসরারের মধ্যে লিখছে, আবু বকর আর ওমর নাকি রসুলে খুদার পাশে রওজায়ে আকদাসের মধ্যে কবরের জায়গা জবরদখল করে গ্রহণ করছে বলে। জবরদখল করি, অথচ জবরদখল কেমনে গ্রহণ করলো? আমার বেরাজ সাহাব, একটু যদি আপনারা আমাকে সময় দেন, আমার কষ্ট হইতেছে, তারপরেও আমি একটু বলবো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির ওয়াফাতের পরে খলিফা নিযুক্ত হইলেন। ইন্তেকালের 2 মাস আগে, ইন্তেকালের 2 মাস আগে হঠাৎ আবু বকর একদিন যাইয়া উঠছে আয়েশার ঘরে। কার ঘরে? আয়েশার ঘরে। আয়েশা আবু বকরের কি মেয়ে না? আয়েশা আব্বাকে জিজ্ঞেস করে, আব্বা বিনা খবরে বিনা নোটিশে হঠাৎ কি মনে করে আসলেন? এই কথার উত্তরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাও মাও করে কাঁদি উঠছে, মারে আমি তোমার কাছে একটা আরজু লইয়া আসছি। কয়, আব্বা আমি তো আপনার কন্যা, এত নরম হইয়া বলার দরকার কি? আপনি কি চান আমাকে বলুন। কয়, মা আমার মনে হইতেছে আমি আর বেশি দিন দুনিয়াতে নাই, আমি দুনিয়ার থেকে চলে যাব। তবে আমি তো সারা জীবন তুমি দেখছো আল্লাহর হাবিবের ডাইনে বামে ডাইনে বামে আল্লাহর হাবিবের ডাইনে বামে কাটাইছি। এখন মরি যাওয়ার পরে তোমরা আমাকে যদি নিয়া জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করো, তাহলে তো আমার বরজখের হায়াতটা নবীজির পাশে শুইয়া কাটাইতে পারবো না। এই জন্য তোমার কাছে আসছি মা। আল্লাহর হাবিবের কবর তো তোমার ঘরের ভিতরে হয়েছে, এটার মালিক তো তুমি, তোমার রুমের ভিতরে হয়েছে, সেই রুমের মধ্যে আরও তো জায়গা আছে। আব্বারে একটা কবরের জায়গা ভিক্ষা দাও না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, আব্বা আপনি এত নরম হওয়ার কি দরকার? আপনি যদি আমার আগে মারা যান, আমার নিজস্ব ব্যবস্থাপনায় আমি আপনাকে নবীজির পাশে দাফন করার ব্যবস্থা করব। আর যদি আমি আগে মারা যাই, আমি ওসিয়ত করে যাব আপনাকে নবীজির পাশে দাফন করার জন্য। এই কথা বলার পরে আশ্বস্ত হইয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন। ঠিক এই ঘটনার 2 মাস পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজের ব্যবস্থাপনায় আবু বকর সিদ্দিককে নবীজির পাশে দাফনের ব্যবস্থা করছে। আমার ভাইয়েরা দোস্ত, এই যে আবু বকর
এন্তেকালের পরে এইবার খলিফা হইছেন কে? ওমর। খলিফা হইছেন কে? প্রায় 10 বৎসর প্লাস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করছেন। ঠিক এন্তেকালের 2 মাস আগে আবু বকরের মতো একদিন বিনা নোটিশে যাইয়া উঠছে আয়েশার ঘরে। বিনা নোটিশে পর্দার আড়াল থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আয়েশাকে সালাম দে, আয়েশা ওমরকে সালাম দে। সালাম বিনিময়ের পরে আম্মাজান আয়েশা জিজ্ঞেস করে, খলিফাতুল মুসলিমিন বিনা খবরে আমার ঘরে আসার কারণটা তো বুঝলাম না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কান্দে কান্দে আর কয়, আম্মাজান আপনি তো জানেন জীবদ্দশায় আপনার আব্বা নবীজির ডাইনে, ওমর নবীজির বামে। আপনার আব্বা নবীজির বামে, ওমর নবীজির ডাইনে। আমরা দুজন ডাইনে বামে সারাটা জীবন নবীজির আশেপাশে থাকিয়া কাটাইছি। এখন আপনার আব্বা তো যাইয়া নবীজির পাশে শুইয়া গেছেন, আমি ওমরের কি খবর? মনে তো বুঝে না, যদি আপনারা আমাকে ওই জান্নাতুল বকি গোরস্থানে নিয়ে দাফন করেন তাহলে বরজখের হায়াতটা তো নবীজির পাশে আর থাকতে পারলাম না। এই জন্য আপনার কাছে নবীজির পাশে একটা কবরের জায়গা ভিক্ষা চাওয়ার জন্য আসছি। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ও দুনিয়ার মানুষ, আমার ঘরের মধ্যে মোট 4টা কবরের জায়গা। এই 4টা কবরের জায়গার মধ্যে একটা কবর তো নবীজির হয়ে গেছে, আর একটা কবর আমার আব্বার হয়ে গেছে। আমি মনে মনে খুশি ছিলাম, আর একটা কবরের কথা নবীজি বলছেন যে একটা কবর সেখানে হযরত ঈসা আলাইহিস সালামের হবে, তাহলে 3টা কবর ফিল আপ হয়ে গেলে আর একটা কবর আমার জন্য থাকবে। আমি যেহেতু আমার ঘর, আমার কবরটা আমার স্বামীর পাশে হবে, আমি আলমে বরজখের হায়াতের মধ্যে আমি আমার স্বামীর পাশে থাকতে পারবো। কিন্তু আল্লাহর ইচ্ছা অন্যরকম। এখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ওমরের মতো মানুষ, আল্লাহু আকবার, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর। এমন মানুষ একটা আমার কাছে একটা জিনিস চাওয়ার জন্য এসেছে, আমার কাছে শরম লাগছে, উনারে আমি খালি হাতে কেমনে ফিরাই। আমি নিজের স্বার্থটা বিসর্জন দিয়া আমি ওমরকে আমার বাবার মতো আশ্বস্ত করলাম, খলিফাতুল মুসলিমিন আপনি যদি আমার আগে মারা যান আমি আমার নিজস্ব ব্যবস্থাপনায় আপনাকে সেখানে দাফন করার ব্যবস্থা করব। আর আমি যদি আগে মারা যাই আমি ওসিয়ত করে যাব আপনাকে যেন সেখানে দাফন করা হয়। এই ঘটনার 2 মাস পরে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করছেন। আয়েশা তখনও জিন্দা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজের ব্যবস্থাপনায় ওমরকে সেখানে দাফন করার ব্যবস্থা করছেন। আম্মাজান আয়েশা কয়, ওমরকে দাফন করার পর আমি আগে এতদিন সেই ঘরের মধ্যে বেপরোয়াভাবে ঢুকি পড়তাম, আমার মাথায় কাপড় আছে কিনা, গায়ে কাপড় আছে কিনা সেটার দিকে আমি বেশি লক্ষ্য করতাম না, কারণ একজন আমার আব্বা আর একজন আমার স্বামী। কিন্তু যেই দিন থেকে ওমরকে দাফন করছি সেই দিন থেকে মস্তক আবৃত করা ছাড়া, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আবৃত করা ছাড়া, ঢাকা ছাড়া আমি আর সেই রুমে ঢুকি না। হায়া মিন ওমর। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত বাব, আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাইছি, এই কাজটা আয়েশা কেন করলো জানেন? কেন করলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ভবিষ্যৎবাণী করে গেছেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ওয়া ফি সুররাতিহি মিন তুরবাতিল্লাতি খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা দেখিও আমি আমার আবু বকর আমার ওমর, পুরা হাদিসটার তর্জমা করলাম না, দরকার নাই। ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন, আমি আমার আবু বকর আমার ওমর আমরা 3 জন একই মাটির তৈরি, একই মাটির সৃষ্টি। হাত্তা নুদফানা ফিহা, আমরা 3 জন একই মাটিতে দাফন হব, তোমরা দেখিনি। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, শেষ পর্যন্ত নবীজির ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়েছে, এরা হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ত্যাগ, এই কারণে উনাদের 2 জনে সেখানে দাফন হয়েছে। আর এতে খুমিনি লানাতুল্লাহি আলাইহি, খুমিনি কয় আবু বকর আর ওমর বলে জবরদস্তি করি জুলুম করি, সেখানে বলে কবরের জায়গা দখল করছে, বলে নাউযুবিল্লাহ।
ও মুসলমানের সন্তানেরা, আর একটু বলি, শেষ এই কথাটা বললে শেষ। তোমার আম্মারে যদি কেউ বেশ্যা কয়, তোমার আম্মারে যদি কেউ ফতিতা কয়, তোমার মাথা হিট হবে নি? হ্যাঁ, তোমার আম্মারে কেউ বেশ্যা করলে তোমার শরীর গরম হবে না? তোমার মনে কষ্ট আসবে না? তো শত সহস্র কোটি ইমানদারের মা উম্মুল মুমিনিন নবীজিকে জিজ্ঞাসা করা হয়, মান আহাব্বুন নাস ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আপনার সবচেয়ে প্রিয় মানুষকে? নবীজি কয় আয়েশা। নবীজি কি কয়? আয়েশা। সেই মানুষটারে যদি কেউ ফতিতা আর বেশ্যা কয়, আপনার গা গরম হওয়ার দরকার আছে না নাই? এই খুমিনি কশফে আসরারের মধ্যে লিখছে, আমার আম্মা আয়েশা নাকি বেশ্যা, নাউজুবিল্লাহি মিন জালিক, নকলে কুফর নাবাসত, আমার আম্মা আয়েশা নাকি ফতিতা, লানাতুল্লাহি আলাইহি। খুমিনিও কাফের, খুমিনির অনুসারীরাও কাফের। কথা বুঝছেন না বুঝেন না? এই জন্য আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হযরতে সাহাবায়ে কেরামকে মহব্বত করবেন। হযরতে সাহাবায়ে কেরামের মহব্বত ঈমানের অংশ। হযরতে সাহাবায়ে কেরাম সম্পর্কে অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করবেন না। মুখের মধ্যে কোনো অযাচিত অশোভনীয় কটূক্তি কটু কথা সাহাবীদের সম্পর্কে মুখ থেকে বাহির করবেন না। কয় সাহাবীরা মেয়ারে হক না, তোরে কবরের ভিতরে সাহাবীরা মেয়ারে হক কি না এটা জিজ্ঞাসা বলি, কবরের ভিতরে তোরে মার রাব্বু কেন জিজ্ঞাসা করবে, মা দিনুকা জিজ্ঞেস করবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া মান নবিয়্যুকা, এটা না জিজ্ঞেস করবে। তুই সাহাবায়ে কেরাম মেয়ারে হক কি না সেটা তোর দেখার দরকার কি, বুঝার দরকার কি? আরে মনোযোগ আছে নি? সাহাবায়ে কেরাম মেয়ারে হক কিনা সেটাকে একপাশে একটু 2 মিনিটের জন্য রাখলাম। মনোযোগ আছে নি? সাহাবায়ে কেরাম মেয়ারে হক কিনা এটা 2 মিনিটের জন্য পাশে রাখলাম। আগে আমাকে আপনারা বলুন, সাহাবায়ে কেরাম মেয়ারে ঈমান কিনা? সাহাবায়ে কেরাম মেয়ারে ঈমান কিনা? জি, মেয়ার মানে কি? মেয়ার অর্থ কি? মাপকাঠি। মেয়ার অর্থ কি? মাপকাঠি। মাপকাঠি অর্থ কি? মাপকাঠি অর্থ কি? দোস্ত, আপনারা এই গ্লাস বানায় যে, জগ বানায় যে, এই কাঁচের জিনিসপত্র বানায় যে ফ্যাক্টরি দেখছেন? জি, এই যে কাপটা, এটা বানাইছে একটা ফ্যাক্টরিতে। এটার একটা ডাইস আছে, ডাইস। এটার একটা কি আছে? ডাইস আছে। ডাইস যত বড়, দ্রব্যতা তত বড়। ডাইস যেরকম, দ্রব্যটা সেরকম। ডাইস সোজা, দ্রব্য সোজা। ডাইস বাঁকা, দ্রব্য বাঁকা। এটারে কয় আরবিতে মেয়ার। এটারে আরবিতে কি কয়? মেয়ার কয়। আমার মেয়েরা দোস্ত আহবাব, সাহাবায়ে কেরাম ঈমানের মেয়ার কিনা? জি, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু, মুনাফিকদেরকে যখন বলা হয়, ও দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমনি ভাবে মানুষেরা ঈমান আনছে। মানুষ কারা? ও বেরা দোস্ত আহবাব, আর নাসের উপরে আলিফ লাম, আলিফ লামে আহাদে খারজি। আর নাসের উপরে আলিফলাম, আলিফলামে আহাদে খারেজি। এখানে নাস থেকে উদ্দেশ্য আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মদিনার মানুষেরা, নবীজির সাহাবীরা যেমনি ভাবে ঈমান এনেছে, তোমরা তেমনি ভাবে ঈমান আনো। নবীজির সাহাবীদের ঈমান তোমাদের ঈমানের জন্য মেয়ার, তোমাদের ঈমানের জন্য ডাইস, তোমাদের ঈমানের জন্য ছাঁচ। যদি নবীজির সাহাবীদের ঈমানের ডাইসের সাথে তোর ঈমান যদি না মিলে, তাহলে তোর ঈমান আমি আল্লাহর কাছে মকবুল না। এবার বুঝিতে গেলে আমাকে বলেন তো, সাহাবীদের সাহাবীরা মেয়ারে ঈমান কিনা? তো মেয়ারে ঈমান যে কথা, মেয়ারে হক কত সেই কথা। মেয়ারে ঈমান যে কথা, মেয়ারে হক কত সেই কথা। তুই কেন সাহাবীদেরকে মেয়ারে হক মানতে তোর এত কষ্ট কেন হয়? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব,
আমি আপনাদেরকে মানি, তরুণদেরকে, যুবকদেরকে খবরদার সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো অযাচিত অশোভনীয় কোনো রকমের সমালোচনা মুখে আনা যাবে না। কারণ সাহাবীদের মহব্বত রসুলের মহব্বত, সাহাবীদের দুশ্মনী রসুলের দুশ্মনী। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি। দেশ থেকে বিদেশ থেকে সবে দোয়া চাইছে। ইসরায়েল আইর অনেক সদস্য এই বেলায় খেদমত করে আজকে খবরবাসী হয়ে গেছে, সবার জন্য দোয়া করতাম। বিদেশ অনেক মানুষ কিন্তু আল দিকে আছেন, দোয়া চাইছেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ফেনীর মধ্যে, ফেনী জেলার ছাগলনাইয়া থানায় আমি অদমের হাতে আল্লাহ পাক একটা মাদ্রাসা করাইছে 2017 সালে। এই 8ম বছর চলতেছে মাদ্রাসার বয়স। আল্লাহর রহমতে 8 বছরে আল্লাহ পাক অনেক তরক্কি, অনেক উন্নতি দান করছেন। মেশকাত পর্যন্ত এখন চলতেছে। এই আগামীকাল শনিবারের পরের শনিবার আমার মাদ্রাসার মাহফিল। যদি কারো মহব্বত লাগে, কেউ মহব্বত করেন, এই গাড়ি একটা লইলে 5-7 জন 8 জন 10 জন তো যাওয়া যায়। হ্যাঁ, আমরা মানাবত ইয়বসাব আছে, তারপরে আরও এই জৈন্য আরও আছে। যদি আপনারা যাইতে চান গরিবের মাদ্রাসাটা একটু দেখিয়ে আসবেন, দোয়া দিয়ে আসবেন, দোয়া নিয়ে আসবেন। আমি যে আজকে এত বছর কত দূরের থেকে আপনাদের এখানে আসি, একটু দেখারও তো দরকার আছে যদি মহব্বত থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا أرحم الراحمين، يا أول الأولين، يا آخر الآخرين، يا ذا القوة المتين، يا راحم المساكين، يا أرحم الراحمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مرضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها هي لك رضا يا أرحم الراحمين. يا الله 3 দিন ব্যাপী এই মাহফিলটাকে কবুল ফরমান। প্রথম দিনের শুরু থেকে আজকে শেষ দিনের শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে ভুল ত্রুটিগুলাকে মাফ করে দেন ইয়া আল্লাহ। সহি কথাগুলার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। এই মাহফিলটাকে অত্র এলাকার হেদায়েতের এবং নাজাতের জরিয়া বানাইয়া দেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন ইয়া আল্লাহ। এই মাহফিলটার উসিলায় বিয়ানী বাজারের উপরে রহমত নাজিল ফরমান। সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। সমস্ত ব্যবসায়ীদেরকে নেককার দিনদার বানাইয়া দেন, নামাজি বানাইয়া দেন ইয়া আল্লাহ। এই মাহফিলটার উসিলায় বিয়ানী বাজারের যুবক তরুণদেরকে নেককার দিনদার বানাইয়া দেন, চরিত্রবান বানাইয়া দেন, সকল প্রকার গুনাহের কাজের থেকে ফিরাইয়া রাখেন ইয়া আল্লাহ। মোবাইলের অপব্যবহার থেকে মুসলমানের সন্তানদেরকে ফিরাইয়া রাখেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। এই মাহফিলটার জন্য দেশের থেকে বিদেশের থেকে যারা সাহায্য সহযোগিতা করেছেন ইয়া আল্লাহ, সকলের সাহায্য সহযোগিতাকে কবুল ফরমান ইয়া আল্লাহ।
এই উসিলায় ওনাদের দুনিয়া আখিরাতকে আবাদ করে দেন, কামাই রুজির মধ্যে বরকত দান করেন। বিশেষ করে বিদেশের মধ্যে বিভিন্ন দেশে আল্লাহ যে সমস্ত ভাইয়েরা অবস্থান করতেছেন মাহফিলের জন্য সাহায্য করেন, আল্লাহ বিদেশের বাড়িতে ওনাদেরকে সহি সালামতে রাখেন, বিপদ আপদের থেকে হেফাজত করেন, রোগ ব্যাধি থেকে হেফাজত করেন, কামাই রুজির মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, হিজবে এলাহি বিয়ানীবাজারের সভাপতি সাহেব সহ সেক্রেটারি সাহেব সহ সকল সদস্যদেরকে কবুল ফরমান। ইয়া আল্লাহ ওনাদের এই কোরবানিকে কবুল ফরমান। এই কোরবানির বদৌলতে আপনার গায়েবের খাজানার থেকে উনাদেরকে উত্তম বিনিময় দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এতক্ষণ রাত পর্যন্ত আমরা আপনার কতগুলা গুনাহগার বান্দা এই জায়গাতে বসি ভিখারির মতো দুইখানা হাত আপনার শাহী দরবারে উঠে আর এক সীমাওয়ালা আমাদের হাতগুলাকে ফেরত দিয়েন না। ইয়া আল্লাহ, আমাদের হাতগুলাকে রহমত দিয়া ভর্তি করে দেন, মাগফিরাত দিয়া ভর্তি করে দেন। ইয়া আল্লাহ, আমি গুনাহগার খাতাওয়ার শর্মেসার। ইয়া আল্লাহ, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনার মধ্যে ডুবা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মাথার চুল সাদা করলাম, মুখের দাড়ি সাদা করলাম, এখনো তো নিজেকে মুসলমান বানাইতে পারলাম না। ইয়া আল্লাহ, আমার গুনার কারণে এত বড় মাহফিলটাকে কবুলিয়তের থেকে মাহরুম করিয়েন না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এখানে বড় বড় আলেমেরা আছেন, বুজুর্গানে দিনেরা আছেন, নেককার দিনদারেরা আছেন, হাজি সাহেবেরা আছেন, দাড়ি সাদা মুরব্বিয়ানে কেরামেরা আছেন, বেগুনা তালবা ভাইয়েরা আছেন। এ আল্লাহ, কারো না কারো উসিলায় এই মাহফিলটাকে কবুল করিলেন। এ আল্লাহ, এ আল্লাহ, এত বড় আয়োজন, লক্ষ লক্ষ টাকা খরচ, কবুল যদি না হয় 2 পয়সাও তো মূল্য নাই। ইয়া আল্লাহ, আমি গুনাহগারের শেষে বসে দিছে দোয়া করার জন্য। আল্লাহ, আমার গুনার দিকে তাকাইয়েন না। আল্লাহ, আপনার নেক বান্দাদের উসিলায় মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি যদিও গুনাহগার হই, আমার সাথে আপনার ওলিদের সাথে সম্পর্ক আছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার ওলিদের উসিলায় হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহির উসিলায়, হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহির উসিলায় এই মাহফিলটাকে কবুল করিলেন। ইয়া আল্লাহ, মুঝে ইমা বজা হে শেখ আলম সুলতান আহমদ ওলি বাসখা দে, মুঝে আরফা বজা হে মুর্শদে মন জমিরুদ্দিন ইমামে আরেফান। আল্লাহ, আপনার ওলিদেরকে সাগর দিয়েছেন, আমাদেরকে একটা একটা ফোঁটা হলেও আপনার মহব্বতের দৌলত দেন না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার ইশক মারফতের দৌলত দেন না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার জিকিরের দ্বারা আমাদের দিলটাকে আবাদ করে দেন না। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, মৃত্যুর আগে আগে আমাদেরকে মুসলমান বানাই দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মৃত্যুর আগে আগে তওবায়ে নসুহা নসিব করে দেন। ইয়া আল্লাহ, মৃত্যুর আগে আগে জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, বেঈমান বানাই দুনিয়া থেকে নিয়ে না। ইয়া আল্লাহ, খাতেমা বিল খায়ের ভিক্ষা চাইতেছি। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, আর কিছু চাই না মাওলা, আর কোনো চাহিদা নাই, কোনো কামনা নাই, সব চাহিদা সব কামনা আপনি পূরণ করে দিয়েছেন। হে আল্লাহ, এখন একটাই কামনা, খাতেমা বিল খায়ের। হে আল্লাহ, আল্লাহ, রূহটা যখন শরীরের থেকে বাইর হবে কালিমায়ে তাইয়্যিবা মুখে জারি করে দিয়ে নে। আয় আল্লাহ, আপনার হাবিব বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আয় আল্লাহ, আমাদের আখেরি কালাম লা ইলাহা ইল্লাল্লাহ বানাই দিয়ে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আজকের মাহফিলের মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরের আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই মাহফিলের খেদমত করি
এই মাহফিলের জন্য কষ্ট করি, এই মাহফিলের জন্য দান সৎকা করি। আজকে অনেক মানুষ কবরবাসী হয়ে গেছে। আল্লাহ উনাদের কবরকে নূরে রহমতে ভরপুর করে দেন, কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। ইয়া আল্লাহ, যে সমস্ত ভাইয়েরা দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে আপনার জানা আছে, সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন, মাকাসদে হাসানা পূরণ করে দেন, অসুস্থদেরকে শেফা দান করেন, ঋণগ্রস্তদেরকে ঋণের থেকে মুক্ত করে দেন, বিপদগ্রস্তদেরকে বিপদের থেকে উদ্ধার করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা বয়ান শুনতেছেন, দোয়ায় শরীক হইতেছেন, আল্লাহ ওনাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। সমস্ত মা বোনদের দিলের নেক কামনা বাসনা পূরণ করে দেন। সমস্ত মা বোনদেরকে নেককার দিনদার পর এ আল্লাহ পর্দানসী বানাইয়া দেন। এ আল্লাহ, এ আল্লাহ, এ আল্লাহ, আওলাদ ফরজন্দ আপনার দেওয়া নেয়ামত। আয় আল্লাহ, ছেলে মেয়ে আপনি দান করছেন, আমরা দরখাস্ত করি নাই। আমাদের ছেলে মেয়েগুলোকে সুস্থ রাখেন। এ আল্লাহ, শেফায়ে কামেল নসিব ফরমান, হায়াতে তৈয়বা ইনায়াত ফরমান। আমাদের ছেলে মেয়েগুলোকে দিনদার পরহেজগার বানাইয়া দেন। এ আল্লাহ, আল্লাহওয়ালা বানাইয়া দেন। এ আল্লাহ, এ আল্লাহ, এ আল্লাহ, ফেনী জেলার হরিপুর জমিরিয়া মাদ্রাসা কবুল। আয় আল্লাহ, আপনার কাছে দেখানোর মতো আর তো কিছু নাই। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাখানাকে নাজাতের জরিয়া বানাই দেন। ইয়া আল্লাহ, আল্লাহ, সামনে 21 তারিখের মাহফিলকে হুসনে ইন্তেজামের সাথে কামিয়াব করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালাম রাদিয়া পৌঁছান। আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, কতগুলা মানুষে মহব্বত করে, খেদমত করে, আল্লাহ উনাদেরকে দেওয়ার মতো আমি নালায়েকের কাছে তো কিছু নাই। সমস্ত মুহিব্বিনদেরকে আপনি জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ, খেদমত করনেওয়ালাদেরকে জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ, হে আল্লাহ, হযরত মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বরকাতুহুমের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ, হুজুরের ছায়া বিয়ানী বাজারবাসীর মাথার উপরে দীর্ঘ দীর্ঘ করে দেন। ইয়া আল্লাহ, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলায় দোয়া দরখাস্ত কবুল ফরমান। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.